হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে খুবই আনকমন একটি রেসিপি শেয়ার করব। আর সেটি হচ্ছে সজনে ফুলের বড়া বা সজনে ফুলের পাকোড়া। সজনে ফুল খুবই উপকারী, তবে অনেকেই সজনে ফুল একেবারেই খেতে পছন্দ করেন না। আজ আমি যেভাবে সজনে ফুলের পাকোড়া কিংবা বড়া বানাবো, সেভাবে যদি আপনারা বাসায় বানান তাহলে কিন্তু খেতে একদমই তেতো লাগবে না। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করি। সজনে ফুলের বড়া তৈরি করার জন্য আমি এখানে সজনে গাছ থেকে কিছু সজনে ফুল পেড়ে নিয়েছি। আর এই ফুলগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি, কারণ এর ভিতরে কিন্তু অনেক ডালপালা থাকে যা খেয়ে ওগুলা তিতা লাগে। এখন আমি সজনে ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো আলাদা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সজনে ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে সজনে ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু রসুন কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এরপর আমি সবার শেষে এখানে দিয়ে দিব কিছু লেবু পাতা কুচি। এটা অপশনাল, তবে এটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে, সেজন্যই দেওয়া। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো বেসন গুঁড়া। আপনারা বেসনের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন, তবে ফুল যতটুকু হবে তার থেকে সামান্য একটু কম দিয়ে যদি আপনারা এই বড়াগুলো তৈরি করেন তাহলে কিন্তু একেবারে পারফেক্টলি এটা তৈরি করা যায়। বেসনটা দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ এভাবে হাতের সাহায্যে কষলিয়ে একটু মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না। ফুলগুলো যে ধুয়ে রেখেছিলাম তা থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো তৈরি করা হয়ে গেছে। এই ডো থেকে আমি অল্প অল্প ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে আমি বড়ার শেপ দিয়ে নিব। আমার সবগুলো বড়ার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট এগুলো ভেজে নিলেই হয়ে যাবে। সজনে ফুলের বড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি সরিষার তেল দিয়ে বড়াগুলো ভাজেন তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে বড়াগুলো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এটা কিন্তু খুব বেশি গরম তেলে ভাজতে গেলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এখন আমি এটা মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আর এক পাশ হয়ে গেলে আমি আর একটা পাশ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলো আমার কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পারছেন। এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো বড়া কিন্তু ভেজে নিয়েছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো এভাবে তেল ঝরিয়ে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ও সুস্বাদু সজনে ফুলের বড়া। আপনারা কিন্তু গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথে এই বড়াগুলো অনায়াসেই খেতে পারেন। ফ্রেন্ডস, আপনারা কে কিভাবে বাসায় সজনে ফুলের বড়াগুলো তৈরি করেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।